আমি এখন আছি ময়মনসিংহ ব্রহ্মপুত্র নদীর পাড়ে। এই শীতের মধ্যে ব্রহ্মপুত্র নদীর পাড়ে এসে অসংখ্য মানুষ কিন্তু তাদের যে সময়গুলো কাটাচ্ছে, আসলে সব থেকে বেশি মজার বিষয় হলো এই যে চর পড়ে আছে, এই চরের মধ্যে কিন্তু আমি এখন দাঁড়িয়ে আছি, দেখতে পাচ্ছেন আপনারা। খুবই ভালো লাগতেছে, ঠান্ডা ঠান্ডা আবহাওয়া। এর ভিতরে যে নদীর পাড়ে আসলে এমনিতেই অন্যরকম ফিলিংস আসে, আর এখন তো এমনি অনেক ঠান্ডা। তো দেখতে পাচ্ছেন নদীর পানি কিন্তু শুকিয়ে তলে চলে গেছে। এই দিক দিয়ে মানুষজন কিন্তু তারা যে নৌকা দিয়ে তারা তাদের গন্তব্যে অথবা যারা ট্যুরিজম রয়েছে তারা কিন্তু এসে এই জায়গায় অসংখ্য একটি ভালো মুহূর্ত কিন্তু এই দিক দিয়ে কাটাচ্ছেন, দেখতে পাচ্ছেন। খুবই ভালো লাগতেছে যে নদীর পাড় দিয়ে হেঁটে চলা। খুবই এই জায়গায় যখন পানি হয় তখন কিন্তু সে পুরো যে এলাকাটা দেখতে পাচ্ছেন, পুরো এলাকাটা কিন্তু পানি দিয়ে ভরে যায়। এখন যেহেতু পানি নাই, শীতকাল, এই শীতকালে কিন্তু খুবই ভালো লাগে। রাস্তার পানি নদীর পাড় দিয়ে নেমে নেমে এত সুন্দর একটি নালা তৈরি হয়েছে, দেখতে খুবই অসাধারণ লাগে। আপনিও যদি প্রকৃতি প্রেমী হয়ে থাকেন, চলে আসেন আমাদের ব্রহ্মপুত্র নদীর ধারে। এখন কিন্তু এই জায়গায় চড়তে খুবই ভালো লাগে। এই যে দেখতে পাচ্ছেন ছোট ছোট নৌকাগুলা, আপনি আসবেন, চড়বেন, খুবই ভালো লাগবে। নদীতে ঘোরা অসাধারণ একটি ভিউ, কক্সবাজারের মতো কিন্তু একটি ভিউ দিচ্ছে এখন আমাদের ব্রহ্মপুত্র নদীতে। চলে আসেন, এসে ঘুরে দেখেন কিরকম ভালো লাগে। ব্রহ্মপুত্র নদীর ধারে যে চর পড়েছে, সেই চরেই কিন্তু এখন মানুষজন সরিষা রোপণ করে দিয়েছে। সেই সরিষা ঘিরেই কিন্তু যত কথোপকথন, মানুষজন কিন্তু এই সরিষা দেখার জন্য কিন্তু সেই যে ব্রহ্মপুত্র নদীর চরে তারা অবস্থান করতেছেন। এটা যখন পুরোটা পানি দিয়ে যখন ভরে যায় তখন কিন্তু ওই যে আমার পিছনে জায়গাগুলো দেখতে পাচ্ছেন, পুরোটা কিন্তু যে পানির নিচে চলে যায়। আর যখন এই যে শীতকাল চলে আসে তখনই কিন্তু যে ব্রহ্মপুত্র নদীর আশেপাশে যে মানুষগুলো রয়েছে তারা কিন্তু এই যে সরিষা অথবা অন্য অন্য যে ফসলগুলো রয়েছে, সবজি, সেগুলো কিন্তু তারা এই জায়গায় যে রোপণ করে থাকেন। এবং এই পাশে মানুষজন এসে কিন্তু তারা সেলফি, বিভিন্ন কন্টেন্ট, টিকটক, ইনস্টাগ্রাম, ফেসবুকের জন্য তারা কিন্তু রিলস তৈরি করে। সেই কারণে যাতে ওই ক্ষেতে গিয়ে যেন ক্ষেত নষ্ট না করতে পারে, এই জন্য কিন্তু যে ক্ষেতের মালিকরা যারা এই জায়গায় শস্যটা রোপণ করেছে তারা কিন্তু এই যে এই কি বলে বড়ের কাঁটা দিয়ে তারা এই জায়গায় মানে বেড়া বলে আমাদের এখানে, এইগুলো দিয়ে রেখেছে যাতে মানুষজন যেন এই যে তাদের ফসলটা নষ্ট না করতে পারে। আর ওই পাশে দেখতে পাচ্ছেন আপনারা নদীতে কি করণের কাজ করতেছে নাকি অন্য কোনো প্রকল্প কাজ হাতে নিয়েছে, এটা আসলে জানা যায় নাই, কিন্তু তারা কিছু একটা কাজ করতেছে এটা বুঝতে পারতেছি। মেশিন গুলো স্টার্ট দেওয়া। সারাদিন মালামাল টানার পরে বিকেলের দিকে তারা তাদের বাড়ির দিকে ফিরতেছে কাজ করে। নদীতে যখন নৌকা চলে তখন এই ঢেউটা হয়, খুবই ভালো লাগে দেখতে। বালুর চরে যখন ঢেউ এসে ধাক্কা দেয়, ছোট বাচ্চারা তারা এই চর পেয়ে এখানেও কিন্তু সাইকেলিং করা শুরু করে দিয়েছেন। মানুষজন, প্রচুর পরিমাণ মানুষ কিন্তু এই ব্রহ্মপুত্র নদীর চর দিয়ে তারা তাদের প্রিয়জন, বন্ধু বান্ধব নিয়ে কিন্তু এই জায়গায় এসে তাদের সময়টা উপভোগ করতেছে। এদিক দিয়ে মূলত অনেকগুলো ড্রেজার গাড়ি আছে, যেগুলো একটা সময় ছিল যে নদী থেকে বালু তুলে তারা ওই পারে নিয়ে মানুষের কাছে বিক্রি করতো। এখন বর্তমান যেহেতু নদীর অবস্থা ভালো না, পানি নেই, সেই কারণে এগুলো এখন বন্ধ আছে। এই যে ছোট্ট যে লঞ্চ গুলো,
এগুলো কিন্তু চলাফেরা করতেছে, যে ইঞ্জিল জাতীয় নৌকাগুলো, এছাড়া কিন্তু আর কোনো কিছু চলতে পারতেছে না। এই ছিল যে ব্রহ্মপুত্র নদীর যে তীর, সেই তীরের একটা ভিউটা খুবই অসাধারণ ছিল। আপনাদের সাথে শেয়ার করতে পেরে খুবই ভালো লাগছে। তো সবাই ভালো থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।